ওয়ালাইকুম রহমতুল্লাহ। চীনের সকল স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করে দিচ্ছে অজিত দোভাল আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা সহ্য করতে না পেরে চীনের এখন অভ্যন্তরীণ চাপ, আন্তর্জাতিক চাপ, একের পর এক চাপ, অর্থনীতি পেছন দিকে। চীনের শি জিনপিং গণপুত্থানের মুখে দাঁড়ায় আছে। এই মুহূর্তে সে একটা আন্তর্জাতিক সমস্যা ক্রিয়েট করতে চাচ্ছে, যাতে করে জনগণকে বোঝাইতে পারে চাপে আসি, এই অভ্যন্তরীণ এই বিষয়টি ছেড়ে দাও। কারণ তার দেশে মিডিয়ার কোনো স্বাধীনতা নেই, জনগণের কোনো স্বাধীনতা নেই, একেবারে পুরো একটা স্বৈরতন্ত্র সিস্টেমে চলার পলিসি সে মেনটেন করে চলছে। এই মুহূর্তে আন্তর্জাতিক সমস্যা ক্রিয়েট করার জন্য চীন ভারতের একটি মানচিত্র যুদ্ধের সংকেত দিয়েছে। চীন পাগল, যখন চীন অন্য অন্য চাপের মধ্যে পড়ে তখন ভারতের পেছনে লাগে। আর ভারত নিজেদেরকে সুকৌশলে এমন একটা দক্ষতা, এমন একটা নিপুণ জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে, চীন ইচ্ছা করলেই ভারতের সাথে আর তেড়ামি করতে পারবে না, এবং ভারত ইচ্ছা করলে চীনের এখন অনেক কিছুই নাড়াই দিতে পারে। আজকে প্রতিবেদনটি শুনলেই আপনারা বুঝতে পারবেন যে ঘটনাটা আসলে কি হয়েছে। চীন সিংলিং প্রদেশ নামক নতুন এক প্রদেশ তৈরি করার কথা ঘোষণা করে। এই সিংলিং প্রদেশটির অবস্থান দেখলে দেখবেন এটি সরাসরি ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলা নয়। তারা ভারতের কিছু অংশকে সিংলিং এর প্রদেশের সঙ্গে সংযুক্ত করে তাদের মানচিত্র দেখিয়ে দিয়েছে। এই সিংলিং নামক জায়গাটি পিওকে ও আফগানিস্তানের কাছাকাছি অবস্থিত একটি প্রদেশ, এবং সেখানে ভারতের কিছুটা অংশকে তারা সিংলিংয়ের অংশ হিসাবে দেখিয়েছে। তারা সরাসরি ভারতের অংশকে চীনের অংশ হিসাবে দাবি করেছে। এটাকে বলা হয় মানচিত্র যুদ্ধ। চীনের আগেও দুটো প্রদেশের ঘোষণা করেছিল। তারা এ সময় ভারতের লাদাখের কিছু অংশকে তাদের ম্যাপের সাথে যুক্ত করেছে। এর ঘণ্টাখানিকের মধ্যে ভারতের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বিবৃতি দিয়েছে যে এসব পাগলামি, এসব বাতুলতা ছেড়ে দাও, এসব চিন্তা তুমি করিও না, করলে তোমার ঘাড় ঘোরায় ফেলব। চীন পাকিস্তানে যে সিপেক করিডোর তৈরি করছে তার সুরক্ষা প্রদান করা এই থিওরির মধ্যে পড়ে। যদিও পিওকে এই অঞ্চলের তারা ডোমিনেট করতে পারে, তাহলে আফগানিস্তানের সিপেক করিডোরের সুরক্ষা তারা 100% নিশ্চিত করতে পারবে। কেননা সিপেক করিডোরে ইতিমধ্যে আমেরিকা কিন্তু থাবা বসাতে শুরু করছে। সুতরাং চীনের এমন একটি লোকেশন দরকার যেখান থেকে চীন একই সঙ্গে ভারত এবং পাকিস্তানের এই যে চায়না ইন্দো পাকিস্তান যে করিডোর আছে সেটার উপরে যেন তারা ভালোভাবে ডোমিনেট করতে পারে। কিন্তু একটু একটু জায়গা দখল পলিসি মেনে চলে চীন, এটা আপনারা জানেন। চীন এই মুহূর্তে অভ্যন্তরীণ চাপে আছে। শি জিনপিং একটি গণঅভ্যুত্থান বা রেভলিউশন, বিপ্লবের মুখে দাঁড়িয়ে আছে, কারণ তার দেশের জনগণের স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতা বলে কোনো কিছু নেই, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাধীনতা বলে কোনো কিছু নেই। আর এটা হতে রক্ষা পেতে তাদের দরকার আন্তর্জাতিক বিতর্ক, আন্তর্জাতিক চাপ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বহু আন্তর্জাতিক চাপে রয়েছে, যেমন ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে হরমুজ প্রণালীর ওটা বন্ধ করে দেওয়ায় তারা আবার ট্রেন লাইন চালু করতে যাচ্ছে। শেষ 5 বছরে ভারত সীমান্তে যে ভারত কাঠামোগত উন্নয়ন করেছে তা ইতিহাসের বিরল। মোদি প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী মোদি ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের মাধ্যমে সীমান্তের বহু জায়গায় রাস্তা, টানেল, এয়ার স্ট্রিপ বানানো হয়েছে। সেনা ডিপ্লয় করতে শুরু করেছে। ভারত কিন্তু চীনকে অর্থনৈতিকভাবেও আস্তে আস্তে বয়কটের জায়গায় নিয়ে যাচ্ছে। চীন থেকে জিনিসপত্র কেনা অনেকটা কমিয়ে দিয়েছে। পাশাপাশি তিব্বত এবং তাইওয়ান ইস্যু থেকেও দেখা যাচ্ছে কীভাবে চীনের উপর ক্রমাগত চাপ তৈরি করছে ভারত। তাইওয়ানে অলরেডি চীন নোটাম জারি করেছে। ভারতের সাথে তাইওয়ানের সম্পর্ক খুবই ভালো। ভারতের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অনেকটা তাইওয়ানের উপরে নির্ভরশীল। তাইওয়ান
ভারতে এসে বিপুল পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার সহ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রচুর পরিমাণ বিনিয়োগ করেছে। এই সকল চাপ থেকে রক্ষা পেতেই এই মানচিত্র যুদ্ধের ঘোষণা দিয়েছে চীন। কিন্তু ভারত তো করে জ্ঞান চর্চা, ভারত আগে থেকে সব বুঝে গিয়েছে, বুঝেই ঠিকঠাক জায়গায় চীনরে বাসখান দেয়া দিছে। এর পাশাপাশি আন্তর্জাতিকভাবে কোয়াড বলেন, ফিলিপাইন বলেন, বিভিন্ন রাষ্ট্র চীনের উপর চাপ সৃষ্টি করা শুরু করেছে। চীন এখন হাপিত্তাশ, কারণ চীনের বন্ধু পাকিস্তান সারা জীবন তখনই ভালো অবস্থানে ছিল যখন ভারতের সাথে তাদের সুসম্পর্ক ছিল। কিন্তু যখনই তারা এই ধরনের শয়তানি করতে গেছে, চীন এখন যেটা করতেছে, এরকম করতে করতে ভারত তার জায়গায় ঠিকই সমৃদ্ধি বা অগ্রগতি উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, অপরপক্ষে পাকিস্তান দেউলিয়াত্ব গ্রহণ করেছে। ঠিক চীনের অবস্থাও ওই রকমই হবে। একটু অপেক্ষা করুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।